মুম্বাইতে। আমি বাংলাদেশের এক বন্ধুকে 14 তারিখ রাত্রিবেলা হোয়াটসঅ্যাপ মেসেজ করলাম এই শাকিব খান সম্বন্ধে জানার জন্য। সে আমায় জানালো শাকিব খান ভীষণ অহংকারী একজন মানুষ। আমি চিন্তায় পড়ে গেলাম, সে কি এমন একটা অহংকারী মানুষের সঙ্গে আমাকে স্ক্রিন শেয়ার করতে হবে? হ্যালো হাই এভরিওয়ান, সম্মানিত বন্ধুগণ, আমরা আজকে জানব আমাদের বাংলাদেশের মেগাস্টার শাকিব খান কি অহংকারী। তুফান সিনেমার ক্যামেরা ক্লোজ হয়ে গেছে। তুফান সিনেমার শুটিং শেষ। আজ 22 তারিখ। আজকে মেগাস্টার শাকিব খান সহ বাংলাদেশের যত অ্যাক্টর আছেন তুফান সিনেমার, তারা বাংলাদেশে ফিরে আসবেন। এখন আজকের ভিডিওটা কি বিষয়, শাকিব খান কি অহংকারী? এই ব্যাপারে তুফান সিনেমার একজন অভিনেতা যে মেগাস্টার শাকিব খানের সাথে শুটিং শুরু হওয়ার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মেগাস্টার শাকিব খানের সাথে অভিনয় করছেন রাজ বসু নামে একজন অভিনেতা, কলকাতার। এই রাজ বসুর ক্যারেক্টার থাকে সুলেমান নামের চরিত্র। এই রাজ বসু মেগাস্টার শাকিব খানকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন তার অহংকার নিয়ে। সে কি বলে আজকের ভিডিওতে আমরা এটা দেখব। মেগাস্টার শাকিব খান কি অহংকারী? চলেন কথা না বাড়িয়ে রাজ বসুর মুখ থেকে আমরা এই কথাগুলি শুনে আসি। কি তার ধারণা ছিল, কি হয়ে গেল। হাই, আমি রাজর্ষি। আমি তুফান ছবির একজন অভিনেতা। তুফান ছবিতে আমার নাম সুলেমান। আমি শাকিব খানকে প্রথম দেখি 16 তারিখ থেকেই এই ছবির শুটিং শুরু হয়েছিল। আমার কল টাইম ছিল বিকেল 4টে। আমি শাকিব খানকে চিনতাম না, কারণ আমার কর্মজীবনের বেশিরভাগ সময়টাই কেটেছে মুম্বাইতে। আমি বাংলাদেশের এক বন্ধুকে 14 তারিখ রাত্রিবেলা হোয়াটসঅ্যাপ মেসেজ করলাম এই শাকিব খান সম্বন্ধে জানার জন্য। সে আমায় জানালো শাকিব খান ভীষণ অহংকারী একজন মানুষ। আমি চিন্তায় পড়ে গেলাম, সে কি এমন একটা অহংকারী মানুষের সঙ্গে আমাকে স্ক্রিন শেয়ার করতে হবে? কারণ ছবির প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমি ওনার সঙ্গে আছি, প্রায় প্রতিদিনই। চিন্তায় রইলাম, কারণ যে মানুষটার সঙ্গে সারা দিন 1 মাস ধরে আমাকে স্ক্রিন শেয়ার করতে হবে, সে যদি অহংকারী হয়, তাহলে আমি তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবো কিভাবে? কারণ অভিনেতাদের একটা চোখের ভাষা হয়, আমাদের চোখের ভাষায় কথা হবে কি করে? অভিনেতাদের একটা টেলিপ্যাথি থাকে অভিনয় করার সময়, তাহলে সেই টেলিপ্যাথিক কানেকশন হবে কি করে? খুবই চিন্তায় ছিলাম। 16 তারিখে আমার শুট ডেট। সেই দিন শাকিব খানের সঙ্গে আমার যে দৃশ্যটি ছিল, সেই দৃশ্যটি ছিল যে আমরা আমি আর আমার কো অ্যাক্টর সুলতান এবং প্রায় আরো 15-20 জন লোক মিলে শাকিব খানের সঙ্গে দোতলা সিঁড়িতে উঠব। দোতলায় অপেক্ষা করছেন বাংলাদেশের আর এক স্বনামধন্য সুখ্যাত অভিনেতা সুমন আনোয়ার। সুমন ভাইয়ের সঙ্গে শাকিব ভাই দেখা করতে যাচ্ছেন, আমরা সাথে যাচ্ছি। এই ছিল দৃশ্য। আমরা অপেক্ষা করছি আমাদের পজিশনে। শাকিব খান তখন আসেননি। তারপর হঠাৎই নজরে পড়ল এক 40-45 বছরের ভদ্রলোক, মুখে স্মিত হাসি, লম্বা চুল, পরনে ক্রিম কালারের জ্যাকেট, প্রায় 6 ফুট উচ্চতার, নেমে আসছেন সিঁড়ি দিয়ে। আমার কাছে এলেন, আমাদের দুজনের মাঝখানে উনি দাঁড়াবেন। উনি এসে আমার দিকে তাকিয়ে স্মিত হেসে এরম ভাবে ঘাড় নাড়লেন। আমিও হেসে হ্যালো বললাম। মাথাটা পুরো গুলিয়ে গেল। মনে হলো যে তাহলে যে আমার বন্ধু আমাকে বলল শাকিব খান অহংকারী, কিন্তু এনাকে যেরকম দেখলাম যথেষ্ট অমায়িক ভদ্রলোক, বুঝে উঠতে পারলাম না। সত্যি কথা বলতে কি, তারপর থেকে 1 মাস দিনের বেশিরভাগ সময় এই মানুষটির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি, পাশে থেকেছি। কিন্তু প্রত্যেক দিন অত অসুবিধার মধ্যেও, অসুবিধা কেন, কারণ প্রচন্ড গরমের মধ্যে আমরা শুট করেছি, ওই সমস্যার মধ্যেও ওনার মুখে সব সময়
স্মিত হাসি, নিচু স্বরে কথা বলছেন। সম্পূর্ণভাবে এক কথায় বলা যায় একজন কমপ্লিট ভদ্রলোক, কমপ্লিট জেন্টলম্যান। একবার তো এক ভদ্রলোক লোকেশনে এলেন, আমি চিনি না, প্রথমবার দেখলাম। শাকিব খান তখন ফেসে টাচ আপ করছিলেন। শুটিং শুরু হবে, মাথার ওপরে গনগনে সূর্যের উত্তাপ, প্রায় 42 থেকে 43 ডিগ্রি উষ্ণতা হবে, দুপুর 1টা। মাথার ওপরে যদিও একটা কাপড়ের ছাউনি আছে, কিন্তু ভীষণ গরম লাগছে, ভীষণ কষ্ট হচ্ছে। ফ্যান চলছে না, কারণ শাকিব খানের চুল ঘেঁটে যাবে। তো সেই সময় শাকিব খান হঠাৎ লক্ষ্য করলেন ভদ্রলোককে 3-4 জনের পেছনে। সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে গিয়ে যিনি মেকআপ করছিলেন তাকে হাত দিয়ে সরিয়ে দিলেন, সরিয়ে দিয়ে সেই ভদ্রলোকের দিকে এগিয়ে গেলেন এবং তার সঙ্গে হাত মেলালেন। বুঝতে পারলাম পূর্ব পরিচিত, কিন্তু তিনি কখনোই এত গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন না যার সঙ্গে অত কষ্টের মধ্যেও শাকিব খান চেয়ার ছেড়ে উঠে গিয়ে পরিচিত মানুষের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করলেন। হ্যাঁ, ইনি বাংলাদেশের প্রথম সারির নায়ক শাকিব খান। হ্যাঁ, ইনি আমার দেখা শাকিব খান। আচ্ছা, আর একটা কথা, আজ প্রথমে যে দৃশ্যটির কথা বললাম সেই দৃশ্যটি কিন্তু সিনেমা হলে গিয়ে দেখতে ভুলবেন না, কারণ ছবির অতি গুরুত্বপূর্ণ একটি দৃশ্য এই দৃশ্যটি। এই দৃশ্যটি যখন দৃশ্যায়ন হবে সেই সময় আপনারা মুখে আওয়াজ করতে পারবেন না, চোখের পাতা ফেলতে পারবেন না। ব্যাস, আজ এইটুকু। সম্মানিত ভাই ব্রাদার, আমাদের মেগাস্টার শাকিব খানের ব্যবহার দেখে কলকাতার অভিনেতা রাজ বসু সে অবাক। এত সুন্দর ব্যবহার হতে পারে একজন মেগাস্টারের, একজন সুপারস্টারের। অমায়িক ব্যবহার। যে কথাগুলি রাজ বসু বলল, শুটিং সেটের যে ঘটনাগুলি বলল, তুফান সিনেমার গল্প কিছু ফ্লাশ করলেন, গল্প বললেন, আমরা শুনলাম। তুফান সিনেমা নিয়ে আমরা তো অনেক আশাবাদী। মেগাস্টার শাকিব খানের ব্যবহার এবং মেগাস্টার শাকিব খানকে নিয়ে যে যে কথাগুলি বলল, তুফান সিনেমায় নিয়ে যে যে কথা বলল, রাজ বসু নামের এই লোক যে নাকি মেগাস্টার শাকিব খানের সাথে তুফান সিনেমায় সবসময় স্ক্রিন শেয়ার করেছেন, এই রাজ বসু সুলেমান চরিত্রে অভিনয় করেছেন। এই রাজ বসুর কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটি লাইক দিয়ে ভিডিও অনুৎসাহিত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।